পশ্চিম ভারত, ওটা বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, আলাদা দেশ। সেখানে জামাত কটা ভোট পেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নেই। ওখানে মানুষ যাকে ভোট দিয়েছে দিয়েছে। ওই তো বিএনপি তো ওখানে সরকার করেছে। তা বিএনপি যখন সরকার করেছে তাহলে বেশিরভাগ মানুষ বাংলাদেশে কি চাই? বাংলাদেশে বেশিরভাগ বিএনপি কে চেয়েছে। এবার সেই জামাত বা বিএনপি কোথায় জিতেছে সে আমাদের আরেকটা রাষ্ট্র, সেটা আরেকটা দেশ, সেটা সেটা সার্বভৌম দেশ, আরেকটা দেশ। তার সঙ্গে আমাদের মাথা ব্যথার কি আছে? তার জন্য আমাদের কি করবো আমরা এই নিয়ে? বর্ডার, তার বর্ডার থেকে পশ্চিমবঙ্গ বর্ডার, তার সঙ্গে এই তাই এসব গল্প করতে লাভ নেই কিছু। আমরা যাব বাংলাদেশের সঙ্গে, আমাদের সুসম্পর্ক হোক। বাংলাদেশের মধ্যে যারা বসবাস করেন তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, আমি সেটা মনে করি। হ্যাঁ, কট্টরপন্থী আছে, তাদের এখনো তাদের সংখ্যা বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট নয়। ভিন রাজ্যে এখানকার পুলিশকে সেখানে যাওয়া পাঠানো দরকার। পরিবারের বক্তব্য যদি সত্যি হয় তাহলে এখানকার পুলিশের এই মুহূর্তে যাওয়া উচিত। আর সঙ্গে খোকাবাবু গেলে আরো খুশি হব। খোকাবাবু লাশ আসার পর লেকচার, মানে ওইখানে যেতে হবে, ওইখানে খোকাবাবু যাওয়া দরকার। লাশ এসে সেখানে আতর ছড়িয়ে লাভ নাই, যেখানে হচ্ছে সেখানে যাও। বিধানসভায় না কেন্দ্র, বিধানসভায়, বিধানসভার ইংরেজিতে কে কখন বক্তব্য রাখে আমাদের জানা, হয়তো মমতা ব্যানার্জি বিধানসভায় ইংরেজিতে বক্তব্য রাখে আমাদের জানা নাই, শোনা হয়নি। সেই দুর্ভাগ্য এখনো হয়নি যে মমতা ব্যানার্জি ইংরেজিতে বক্তব্য রাখছে বিধানসভায়। বিধানসভায় সব বাংলাতেই তো কথা বলে, এটাই আমরা জানি। দিদি হয়তো বলতে পারে ইংরেজিতে কথা, আমি শুনিনি কোনোদিন দিদির ভাষণ। বিধানসভায় দিদির ভাষণ আমি জীবনে শুনিনি। সুপ্রিম কোর্টে গিয়েছিল সেটা শুনলাম। বিধানসভায় কোন ভাষা কথা বলে দিদি আমি জানি না, সম্ভবত বাংলা ভাষাতে কথা বলেন তিনি। সাহেব তো বাংলা, পশ্চিমবঙ্গের নামক রাজ্য, এখানে তো বাংলা ভাষাতে কথা বলবোই। তার মধ্যে যদি কোনো হিন্দি ভাষী হয় তারা হিন্দিতে কথা বলবে, তাদের মাতৃভাষা সেটা, হিন্দিতে কথা বলতেই পারে। এটা ভাষা চাপিয়ে দেওয়ার কোনো মানে তো হয় না, এটা তো ভাষা সন্ত্রাসের কথা বলা হচ্ছে। কেউ যদি ইংরেজিতে বলার অসুবিধা কি আছে? পশ্চিমবঙ্গে যারা খ্রিস্টান আছে, উনার দলে তো অনেক অ্যাংলো ইন্ডিয়ান আছে, বড় বড় নেতা, তারা ইংরেজি কথা বলে অসুবিধা আছে? ভাষা সন্ত্রাস করে লাভ কি আছে? এই ভাষাতেই বলতে হবে আমাকে কথা। এটা আরেক ধরনের সংকীর্ণতার রাজনীতি বলে আমি মনে করি। যে যাতে স্বচ্ছন্দ সে সেই ভাষাতে কথা বলবে। কেউ সাঁওতালি ভাষায় কথা বলতে পারে, তার জন্য ট্রান্সলেটর থাকবে। অলচিকি ভাষা তো আমাদেরই ভাষা। ভারতবর্ষের যে কটা ভাষা আছে 22টা ভাষাতে যে কেউ কথা বলতে পারে, শুধু বাংলা ভাষা কেন কথা বলবে? এই পশ্চিমবঙ্গে শুধু কি বাঙালিরাই বাস করে, অবাঙালিরা বাস করে না? দেখুন, বিজেপি পার্টি তো ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভারতবর্ষে ভোট করছে, তার সঙ্গে বাংলা পশ্চিমবঙ্গকে বাদ দেবে? ধর্মীয় আবেগ, তার সঙ্গে বিভাজন, এটাই বাংলার রাজনীতির এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি। বাংলার মানুষকে বলবো, আপনাদের জীবনের আরো অনেক সমস্যা আছে, অনেক মৌলিক সমস্যা আছে, শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি সবকিছু আছে। নির্বাচন রাজনৈতিক হোক, নির্বাচন ধর্মীয় না হয়ে নির্বাচন রাজনৈতিক হোক, নির্বাচন সাম্প্রদায়িক না হয়ে নির্বাচন মানুষের পক্ষে বিপক্ষে রায়ের মাধ্যমে পরিচালিত হোক, এটা আমাদের বক্তব্য। হ্যাঁ, বুঝলেন আরেকবার বল। সেসব বলতে পারবো না কি কোথায় র্যাকেট চালাচ্ছে। তবে এখানকার যারা সরকারি আধিকারিক, যারা বড় বড় পদে আছে, সব তৃণমূলের দালালি করে, এটা আমরা সবাই সবসময় বলি, আজও বলছি। নেই, আসি গেছে, কোশ্চেন নেই আছে। হ্যাঁ, দেখুন, আইএসএফের সঙ্গে সিপিএমের আগে তো জোট হয়েছে, হয়নি তা না, পুরনো সম্পর্ক আছে।
আইএসএফের সঙ্গে সিপিএম জোট অস্বাভাবিক তো নয়। হ্যাঁ, পরাল ব্লকের কি আছে যাই না, পরাল ব্লকের তার একটা পার্টি সে মানছে না, তার ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য নেই।